আসসালামু আলাইকুম এভরিওয়ান, হাউ আর ইউ অল? হোপ ইউ অল ফিট এন্ড ফাইন। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে রয়েছে স্যামসাং এর M11 একটি সেট। এই সেটটাকে ফ্ল্যাশ করার পরেও এর হ্যাং লোগো যাচ্ছে না। তো আজকে এই হ্যাং লোগোর জন্য সিপিইউটাকে রিভলভ করব। দেখা যাক যে সেটটা সিপিইউ রিভলভের পরে ওকে হয় কিনা। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, ভিডিও শুরুতে একটি মেসেজ দিতে যাচ্ছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে আপনাদের নষ্ট হয়ে যাওয়া মোবাইলগুলো পাঠাতে পারেন। আমরা আপনার মোবাইলটা ছেড়ে আবার কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পাঠিয়ে দেব। বন্ধুরা, আমাদের এখানে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের সব ধরনের কাজ আমাদের এখানে শিখতে পারবেন। আইসি রিবোলিং, ইএমএমসি প্রোগ্রামিং, বর্নিও স্কেমেটিক ডায়াগ্রাম, আইক্লাউড আনলকিং, হার্ডওয়্যার সফটওয়্যার সহ সব ধরনের কাজ শেখানো হয়। বন্ধুরা, আমাদের এখানে সরাসরি দোকানে বসে হাতে কলমে প্রশিক্ষণের সুব্যবস্থা রয়েছে। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপে ডায়াল করতে পারেন। তো আমাদের প্রথম কাজটা হবে যে সতর্কতার সাথে এইখানে হিট দেব। হিট যখন দিব কি পরিমাণ হবে তা ডিপেন্ড করে আপনি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছেন সেই হট এয়ার গানের উপর ভিত্তি করে। তো আমি যে হট এয়ার গানটা ব্যবহার করতেছি এটা হলো কুইকের 857DW+। এটা একটু কম দামি হট এয়ার গান, তো তারপরেও এটা দেওয়া অ্যাডভান্স লেভেলের অনেক ধরনের কাজ আমরা খুব সহজেই করতে পারি। তো আমাদের যারা হট এয়ার গান কিনতে চান এই অল্প দামের ভিতরে, তারা এই হট এয়ার গানটা ব্যবহার করতে পারেন। এর চেয়ে দামি দামি আরও অনেক হট এয়ার গান মার্কেটে চলে আসছে, ওইগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এটাকে পরিষ্কার করার চেষ্টা করব। তো আমাদের এটা পরিষ্কার করার সময়, মাদারবোর্ডটা পরিষ্কার করার সময় যদি কালো গ্লো থাকে, এই কালো গ্লোগুলো ধীরে ধীরে পরিষ্কার করে নিতে হবে, অর্থাৎ নিখুঁতভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো প্রকার গ্লো আশেপাশে লেগে না থাকে। এই কালো গ্লো পরিষ্কারের সময় আপনি এই হট এয়ার গান অথবা তাতাল দুইটাই ব্যবহার করতে পারেন। যদি হট এয়ার গান ব্যবহার করেন তাহলে অল্প হিট দিয়ে এটা নাইফ দিয়ে ঘষে ঘষে উঠায় নেবেন। আর যদি তাতাল ব্যবহার করেন ওই ক্ষেত্রে তাতালের চেয়ে হট এয়ার গান দেওয়া হিট দিয়ে পরিষ্কার করাটাই সবচেয়ে বেটার। একেবারে যখন ক্লিন হয়ে যাবে তারপরে আপনি তাতাল ব্যবহার করতে পারেন, অর্থাৎ উইকের মাধ্যমে ঘষে ঘষে তখন পরিষ্কার করাটা উত্তম। আর যতক্ষণ পর্যন্ত কালো গ্লো অল্প অল্প থাকবে, এই ধরনের একটা নাইফ দ্বারা হিট দিয়ে আপনি এটা পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, এর মাঝে আর একটা কথা আমি যদি আপনাদেরকে বলতে চাই, দেখা গেছে যে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে, যেসব প্রতিষ্ঠানে 100-200 স্টুডেন্ট একসাথে বসে কাজ শিখে। প্রকৃতার্থে ওইখান থেকে কাজ শিখে কোনো একটা স্টুডেন্ট সরাসরি কাজ করতে পারবে না। তার হাতে যখন এই ধরনের একটা রানিং সেট আসবে, সেই সেটটা যখন সে কাজ করার চেষ্টা করবে তখন সে ইতস্তত বোধ করবে। আর আমাদের এখানে সরাসরি দোকানে বসে যখন আপনি প্র্যাকটিসগুলো করবেন, তখন কাস্টমারের সেটগুলো আমরা কিভাবে রিসিভ করছি, কি বলছি, কিভাবে একটা রানিং সেট আবার তার হাতে কাজ করে ওকে করে রানিং অবস্থায় দিছি, এগুলো আপনারা দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই জন্য বড় বড় প্রতিষ্ঠানে কাজ শিখে কেউ যে প্রকৃতার্থে একটা দোকান চালানোর সক্ষমতা অর্জন করাটা অনেকের জন্যই কঠিন হয়ে যাবে। তো আমি সেই জন্য বলবো যে আমাদের এখানে যদি আপনি মোবাইল সার্ভিসিংয়ের প্রশিক্ষণ নিতে চান, দোকানে বসে সরাসরি হাতে কলমে প্র্যাকটিসের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। তো এইখানে আমরা প্রতি মাসে খুব অল্প সংখ্যক লোক নিয়ে থাকি, আর এখানে থাকা খাওয়ার সব ধরনের সুব্যবস্থা রয়েছে। আপনারা ইচ্ছা করলে আমাদের এখানে আসতে পারেন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম আইসিটা পরিষ্কারের জন্য। তো আইসিটা পরিষ্কার করতে গেলে সূত্র একটাই, যে আমরা প্রথমে তাতাল দিয়ে এটা হালকা করে ঘষে নেব। তার পরবর্তীতে যদি দেখা যায় যে তাতালের মাধ্যমে এই কালো গ্লোগুলো উঠছে না, তখন আমরা হট এয়ার গান দ্বারা হিট দেব এবং ধীরে ধীরে এটা পরিষ্কার করার চেষ্টা করব। হট এয়ার গান দ্বারা হিট দিচ্ছি এবং একটা নাইফের মাধ্যমে সেটা পরিষ্কার করার চেষ্টা করছি। বন্ধুরা, লক্ষ্য রাখতে হবে এই মুহূর্তে যদি অতিরিক্ত হিট হয় তাহলে আইসিটা ফুলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর একেবারে যদি কম হিটের মাধ্যমে আপনি এই নাইফ দ্বারা এইভাবে ঘর্ষণ করতে থাকেন তাহলে দেখা যাবে যে প্রিন্ট একেবারে ছিঁড়া চলে যেতে পারে। তো সব দিক দিয়েই আমাদেরকে সতর্ক থেকে কাজ করতে হবে। কালো গ্লুগুলো পরিষ্কার করার পরে আমরা ফ্ল্যাক্স পেস্ট এবং সোল্ডারিং পেস্ট দুইটার সমন্বয়ে বলগুলো যাতে একদম ক্লিয়ার হয়ে যায় সেই দিকটা লক্ষ্য রেখে আমরা কাজ করব।
দেখা গেছে যদি দুই একটা বল হিডেন হয়ে থাকে ওই সব ক্ষেত্রে সমস্যা হয়ে যায় যে মাদারবোর্ডের সাথে যদি সঠিকভাবে না লাগে তাহলে ওই লাইন দিয়া যে ডাটাটা পাস হবে ওটা হয়তো কাজ করবে না। হয়তো এমন হতে পারে সেটা ওপেন হওয়ার পরেও ক্যামেরা কাজ করে না, সেটা ওপেন হওয়ার পরেও কানের সাউন্ড আসে না, বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই জন্য কোনো একটা বল যেন মিস না থাকে সেই দিকটা লক্ষ্য রেখে আমাদেরকে কাজ করতে হবে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে আসলাম সিপিইউটা রিভল করার জন্য। তো সিপিইউটা রিভল করতে হলে আমাদেরকে মাস্টার প্লেটের মাধ্যমে আমরা করতে পারি, আর হলো প্রত্যেকটা সিপিইউর জন্য আলাদা আলাদা প্লেট রয়েছে, এগুলো আমরা মার্কেট থেকে কিনে নিতে পারি। যদি মাস্টার প্লেট দিয়ে করতে যাই ওই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয়। এই জন্য নতুন যারা তারা প্রত্যেকেই একেবারে প্রত্যেকটা সিপিইউ ওয়াইজ প্লেট কিনে নেবেন, তাহলে কাজগুলো সঠিক এবং সুন্দরভাবে করতে পারবেন। আমরা যখন নতুন অবস্থায় এই সিপিইউটা বল করব তখন হিট রাখবো 250-র মধ্যে এবং হাওয়া একেবারে 0। যদি আমরা কুইকের 857 DW+ ব্যবহার করি ওই ক্ষেত্রে এই সূত্রটা ফলো করতে হবে। আর যদি অন্য কোনো হট এয়ার গান ব্যবহার করেন সেটা আপনি ধীরে ধীরে আপনার আয়ত্তে নিয়ে আসতে হবে, কতটুকু হিট রাখলে ভালো হয়, কতটুকু হাওয়া রাখলে ভালো হয়। তো বন্ধুরা, আমাদের বল হয়ে গেছে, তারপরেও বলগুলো যেন আরও একটু হৃষ্টপুষ্ট হয় তার জন্য আমরা এটাকে আরও একবার বল করার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি যে সার্জিক্যাল ব্লেডের মাধ্যমে এটা কেটে পরিষ্কার করে তারপরে আবার সুন্দরভাবে রাং ভরিয়ে সোল্ডারিং পেস্ট ভরিয়ে তারপরে আমরা হিট দিয়ে এটা ঠিক করার চেষ্টা করব। যদি কোনো কারণে এই বলগুলো 100% হেলদি না হয় এই ক্ষেত্রে আমরা 1বার 2বার 3বার প্রয়োজনে বল করব। তবে আইসির বলগুলো যদি সুন্দরভাবে না হয় ওইসব ক্ষেত্রে আপনার সমস্যা হয়ে যেতে পারে। কোনো এক সময় যদি দেখা যায় যে কোনো একটি বল ছোট থাকে অথবা বড় থাকে, তখন দেখা যাবে যে এই একটা বল ছোট থাকার কারণে এবং উঁচা নিচা হয়ে থাকবে, তাতে সেটা ওপেন হইতে পারে অথবা কোনো একটা লাইন মিস করতে পারে। তো এই জন্য আমাদের প্রত্যেকটা বল যেন সঠিক এবং সুন্দরভাবে লাগে সেই দিকটা বিবেচনা করে 1বার 2বার 3বার আমরা এইভাবে পেস্ট ভরিয়ে হিট দিয়ে সুন্দরভাবে আইসির বলটা কমপ্লিট করে নিব। আর এই যে ছোট ছোট বেলসা পাওয়া যায় রাংগুলো সঠিকভাবে বসানোর জন্য, তো এই সব বেলসা যদি ব্যবহার করেন আপনার রাংগুলো ভরানোর জন্য সুন্দর একটা সিস্টেম হয়ে যাবে। আর অনেক সময় হাতে ঘষে লাগাইতে গেলে দেখা যায় যে কোনো জায়গায় ভরে কোনো জায়গায় ভরে না। ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আমাদের বলটা কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এর পরবর্তী স্টেপ হবে আমরা সেটাকে সেটিং করতে চলে যাব। তো এখন আমরা আইসিটার মধ্যে কোনো একটা বল ছোট বড় থাকতে পারে, এই জন্য একটু পেস্ট দিয়ে হালকা হিট দিয়ে নিব। পেস্ট দিয়ে হালকা হিট দিয়ে নিলে এর প্রত্যেকটা বল দেখা যাবে যে সঠিক এবং সুন্দরভাবে লেগে যাবে। বন্ধুরা, আমরা এইসব বিষয়ে বিস্তারিত আলোচনা করি ভিডিওর মাধ্যমে। যদি কেউ নতুন কাজ শিখতে চান ইনশাল্লাহ আমাদের এই ভিডিওগুলো যদি নিয়মিত ফলো করেন তাহলে সবগুলো আলোচনা আমরা এর ভিতরে করে থাকি। আপনি নিজে প্র্যাকটিসের মাধ্যমে এই কাজগুলো শিখতে পারবেন। অর্থাৎ কোন সময় কতটুকু হিট প্রয়োজন, কিভাবে আইসিটা পরিষ্কার করতে হবে, একটা রানিং আইসি ওঠাইতে কী সতর্কতা অবলম্বন করতে হয়, ইত্যাদি ইত্যাদি। এমন কোনো বিষয় নাই যেগুলো আলোচনা করা হয় না। যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন ইনশাল্লাহ কোনো প্রতিষ্ঠানে গিয়েই আপনি কাজটা শিখতে পারবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইসিটার প্রতিটা বল নিখুঁত, নির্ভেজাল এবং সুন্দরভাবে হয়ে গেছে। তো আইসিটার বল যখন কমপ্লিট হবে আমাদের পরবর্তী স্টেপ হলো মাদারবোর্ডে এই। বন্ধুরা, এই মুহূর্তে আমরা আলোচনা করার চেষ্টা করব যে একটা আইসি বল করার পরে এবং এটা পরিষ্কার করার পরে কিভাবে নিখুঁতভাবে লাগাইতে হয় সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ এই মুহূর্তে। তো আমাদেরকে
যথাযথভাবে এটা পরিষ্কার করে নিতে হবে যেন তার একটা বল মিস না থাকে। এইভাবে পরিষ্কার করা যখন কমপ্লিট হবে তার পরবর্তীতে চলে আসবো আমরা আইসিটাকে প্রতিস্থাপন করার জন্য। তো আইসিটা প্রতিস্থাপন করার সময় আমরা দেখতে পাবো যে এর চারপাশে গোল্ডেন কালারের দাগ রয়েছে। সে চারপাশে যে গোল্ডেন কালারের দাগ রয়েছে সেই দাগগুলো অনুযায়ী আইসিটাকে প্রথমে সুন্দরভাবে বসিয়ে নিব। তো আইসিটা যখন বসানো কমপ্লিট তারপরে আমরা দুইটা পর্বে এটার হিট দেব। প্রথম পর্ব সেটা হলো যে হাওয়া একেবারে কম থাকবে এবং হিটটাও একেবারে কম থাকবে, যাতে এই যে এটা নিচে যে পেস্টটা দেওয়া হয়েছে এই পেস্ট এবং প্রত্যেকটা ভল সঠিকভাবে সুন্দরভাবে কামড়টা ধরে। অর্থাৎ যদি আমরা প্রথমেই খুব বেশি হাওয়া দেই এবং বেশি হিট দেই, এইসব ক্ষেত্রে যে কাজটা হতে পারে সেটা হলো যে হাওয়ার কারণে আইসিটা এখান থেকে উইরা গিয়ে অন্যদিকে পড়ে যেতে পারে। তাতে দেখা যাবে যে আমাদের কাজটা হয়তো দ্বিতীয়বার করা লাগবে। তো বারবার যাতে পরিশ্রম করতে না হয় সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে প্রথমে একেবারে হালকা হিট দিয়ে এটাকে নিখুঁত নির্ভেজালভাবে সুন্দরভাবে বসিয়ে নিব। এটা যখন বসানো কমপ্লিট হবে তার পরবর্তীতে আমাদের স্টেপ হবে যে এটার হাওয়াটাকে বাড়ায় দিব। অর্থাৎ যদি কুইকের 857 DW+ ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনারা হাওয়া দেবেন 4-এর মধ্যে আর হিট রাখবেন 350 থেকে 380 এর ভিতরে। কারণ হলো যে নির্দিষ্ট করে বলতে পারলাম না কত হিট দিবেন। যদি দেখা যায় যে মাদারবোর্ডটা অনেক সময় একটু দুর্বল থাকে, ওই ক্ষেত্রে বেশি হিট দিলে মাদারবোর্ড ফুলে যায়। তো এই জন্য হিট দেওয়াটা নিজের আন্দাজ অনুমানের সাথে দিতে হবে। আর দীর্ঘদিন প্রশিক্ষণের মাধ্যমেই এটা মানুষের একটা স্কিল তৈরি হয় যে আপনি কতটুকু হিট দিবেন। তো এই হিটটা যখন আপনি সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন তারপরে দেখবেন যে যে কোনো রানিং সেট আপনি সিপিইউ রিভল করতে গেলে আর সেটগুলো ডেট হবে না। তো এই কাজগুলো আসলে এই চর্চার উপরে ডিপেন্ড করে। আমরা সঠিকভাবে সুন্দরভাবে চর্চা করব। বন্ধুরা, এই মুহূর্তে আমরা এটার হিটটাকে অনেক অংশে বাড়িয়ে দিলাম, অর্থাৎ 360-এর মধ্যে রাখছি আর হলো হাওয়া 4-এর মধ্যে। তো এইখানে সর্বোচ্চ আমরা 1 থেকে 2 মিনিট এই অবস্থায় আমরা সর্বোচ্চ 1 মিনিট হিট দিব। যদি তার চেয়ে বেশি সময় ধরে হিট দিতে থাকি তাহলে দেখা যাবে যে আবার কোনো ধরনের সমস্যা হয়ে যেতে পারে, মাদারবোর্ড ফুলে টুলে যেতে পারে। যেহেতু হিটের মাত্রাটা বেশি থাকবে সুতরাং ওই মুহূর্তে আমাদের উচিত হবে যে যত অল্প সময়ের ভিতরে আইসিটা একেবারে লেগে যায় তখন তারপরে আমাদের কাজটা এই মুহূর্তে সম্পূর্ণ হলো। আমরা এখন জাস্ট এটা একটু চেক দিয়ে দেখব যে মাদারবোর্ডটা আমাদের ওকে হয় কিনা। বন্ধুরা, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি হওয়ার জন্য আপনারা ভিডিওর নিচে কমেন্টস করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে ডায়াল করলে আমরা আপনাদের সাথে সরাসরি কথা বলবো এবং মাসের যে কোনো মুহূর্তে আমাদের এখানে ভর্তি হওয়ার সুযোগ রয়েছে। আমরা লক্ষ্য করছি যে আমাদের মোবাইলটা ওপেন হয়ে গেছে। তো এই মুহূর্তে আমরা অপেক্ষা করব এর সম্পূর্ণ ওপেন হওয়ার আগ পর্যন্ত। যেহেতু আমরা সেটাকে ফ্ল্যাশ করছিলাম সুতরাং এর প্রাথমিক যে সেটআপগুলো আছে এই সেটআপগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে। যে ফ্ল্যাশ না করলে হয়তো সরাসরি ওপেন হয়ে যেত। কারণ হলো একটা হ্যাং অবস্থায় আমরা সরাসরি সিপিইউ রিভলে যাইতে পারি না, কারণ যদি এর ভিতরে প্রোগ্রামের সমস্যা থাকে ওই ক্ষেত্রে এটা তো অবশ্যই সিপিইউ রিভলের পরেও একই অবস্থা থেকে যাবে। যেহেতু ফ্ল্যাশটা সহজ সুতরাং আমরা আগেই ফ্ল্যাশ করে দেখব, যদি ফ্ল্যাশে ওকে না হয় ওই ক্ষেত্রে সিপিইউটা রিভল করব। বন্ধুরা, এতক্ষণ ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। অন্য 2-4টা ইউটিউবারের মতো আমি আপনাকে বলবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। কারণ হলো যে যদি মানসম্পন্ন ভিডিও না হয় তাহলে কেউ সাবস্ক্রাইব করলেও যে কোনো মুহূর্তে সেটা আবার আনসাবস্ক্রাইব করে দেয়।
সেই সুবাদে আমি আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।